এর বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে এইখানে বসবাস করি, কিন্তু আমাদের পানির কোনো নিষ্কাশন হয় না। ইউনো মহোদয়ের অনেক চেষ্টা, কিন্তু এখানে দেখছি যে ব্রিজ কালভার্ট যে অথরিটি আছে এদের সাথে কোনো সমন্বয় নেই। টানা ভারী বর্ষণ ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে আশুলিয়ার দক্ষিণ শ্রীপুর হাসান কলোনি সহ বিস্তীর্ণ এলাকা তলিয়েছে। টানা ৮ দিন ধরে জলাবদ্ধতায় নাকাল লাখো মানুষ। আশ্বাসেই ঘুরপাক খাচ্ছে প্রশাসন। সাভার থেকে নাজমুল হুদার তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সড়কে চলছে নৌকা। টানা ৮ দিনের জলাবদ্ধতায় পানি পৌঁছে কুচকুচে কালো রং ধারণ করেছে। পানিতে ভাসছে বাড়িঘর, রাস্তাঘাট ও শিল্প কারখানা। কয়েকদিনের ভারী বর্ষণে নতুন করে জলাবদ্ধতা তৈরি হয়েছে আশুলিয়ার দক্ষিণ শ্রীপুর হাসান কলোনি সহ আরও অনেক এলাকায়। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এমন সমস্যা পড়তে হচ্ছে বলছেন স্থানীয়রা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এর বিষয়ে আমরা দীর্ঘদিন ধরে এইখানে বসবাস করি, কিন্তু আমাদের পানির কোনো নিষ্কাশন হয় না। ইউনো মহোদয়ের অনেক চেষ্টা, কিন্তু এখানে দেখছি যে ব্রিজ কালভার্ট যে অথরিটি আছে এদের সাথে কোনো সমন্বয় নেই। অধিকাংশ সড়কই খানাখন্দে ভরা। ঝুঁকি নিয়ে চলছে নৌকা ও ইঞ্জিন চালিত বিভিন্ন যানবাহন। নৌকা দিয়ে চলাচল করায় তো সমস্যাই, বিভিন্ন সময় নৌকা ডুইবাও যায়। পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়ে বিপাকে প্রশাসন। ইতিমধ্যে আমাদের প্রশাসক যিনি রয়েছেন ইউনিয়নের ধ্বংসন ইউনিয়নের, তাকে নির্দেশনা দিয়েছি যে এটার প্রস্তাব পাঠানোর জন্য, এই রাস্তা এবং আরসিসি ড্রেন করানোর জন্য, এবং আমরা ভবিষ্যতে আমরা ভিতরে পানি নামার পরে ভিতরেও আমরা চেক করব। সমস্যা সমাধানে দ্রুত পরিকল্পনা গ্রহণের তাগিদ স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।